ইসরায়েলের দিকে পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস ও হুথি। ইসরায়েল বলছে হুথির নিক্ষেপ করা হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন 2 ধ্বংস করা হয়েছে। তবে হামাসের ছোড়া 3টির মধ্যে 2টি রকেট ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি আঘাত হেনেছে, যা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি বলে জানা গেছে। কেন হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে ব্যর্থ হলো আয়রন ডোম? গত বছর ইরানের অসংখ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে আঘাত হানে, সেগুলো ঠেকাতে পারেনি আয়রন ডোম। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। ইরান কি তাহলে নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে মিত্রদের? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে হুমকি দিয়েছেন হুথিদের কোনো ধরনের আক্রমণকে সরাসরি ইরানের হামলা হিসেবে গণ্য করা হবে। এই হুমকির মধ্যেই হামাস ও হুথির এমন হামলা আলোচনায় এলো। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা 2011 সালে চালু হয় এবং স্বল্প পাল্লার রকেট ও মর্টার প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র রাডারের মাধ্যমে শনাক্ত করে, লক্ষ্যবস্তু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় রকেটটি জনবসতিপূর্ণ অঞ্চলে আঘাত হানবে কিনা। হুমকি থাকলে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র ছুড়ে মাঝ আকাশেই তা ধ্বংস করা হয়। এখন প্রশ্ন হলো, আয়রন ডোম কেন হামাসের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হলো? গোয়েন্দা সূত্রের দাবি, ইরান হামাসকে উন্নত প্রযুক্তির রকেট সরবরাহ করছে, যা আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম। বিশেষ করে স্টিলথ প্রযুক্তির ব্যবহার বা রাডার বিভ্রান্তির মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা হতে পারে। এর ফলে হামাস ইসরায়েল যুদ্ধ নতুন দিকেই মোড় নিচ্ছে বলে মত সমরবিদদের। কেউ বলছেন হামাস সাধারণত স্বল্প পাল্লার রকেট ব্যবহার করলেও যদি তারা এখন উচ্চ গতি ও অনিয়মিত গতিপথ সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তবে আয়রন ডোম তা সঠিকভাবে ট্র্যাক করতে ব্যর্থ হতে পারে। তাছাড়া আয়রন ডোমের প্রতিরক্ষা ক্ষমতার নির্দিষ্ট সীমার মধ্যে। একসাথে বিপুল সংখ্যক রকেট ছোড়া হলে প্রতিটি থামানো সম্ভব হয় না। অতীতে গাজা থেকে একসঙ্গে 100 থেকে 200 রকেট ছোড়া হলে আয়রন ডোমের সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। হামাস আয়রন ডোমের রাডার ও যোগাযোগ ব্যবস্থায় ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে হস্তক্ষেপ করতে পারে। এই ধরনের প্রযুক্তি ব্যবহৃত হলে আয়রন ডোমের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে। হামাস যদি উন্নত বিস্ফোরকযুক্ত বা স্টিলথ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তবে আয়রন ডোমের প্রতিরোধ ক্ষমতা কমতে পারে। ইরান দীর্ঘদিন ধরে হামাস ও হিজবুল্লাহকে সামরিক সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে ইরান হামাসকে উন্নত ফজর 5 ও কাশেম ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, যা আয়রন ডোমকে পরাস্ত করতে সক্ষম হতে পারে। অনেকেই বলছেন আড়ালে থেকে মূল খেলাটা খেলছে আসলে ইরান।